পেয়ে যাবে। বন্ধুরা, হাসরের মাঠ কঠিন মাঠ, এমন একটা মাঠ হবে যেদিন কেউ কারো পরিচয় নেবে না। নিজ নিজ আমল নিয়ে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ এই কথাটা বলবে না, ও হাজি আব্দুল শুকুরের ছেলে আব্দুর রহমান, তুমি এসো, তোমার আব্বা জান্নাতে চলে গেল তো তুমিও চলে যাও। আল্লাহ এইরকম ফয়সালা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হাকামুল হাকিমিন, আল্লাহ এমন একটা বিচারক যে আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে কারো দিকে দেখে আল্লাহ কাউকে নাজাত দেবেন না। হাসরের মাঠে যেদিন আমি আপনি আল্লাহর সামনে যেদিন জমা হব, আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, এর আমলের বস্তাটা খুলে দেখা যাক। আমলের বস্তা কারো থাকবে পাপে পরিপূর্ণ, কারো থাকবে গুনাহতে পরিপূর্ণ। আবার এমনও কোনো বান্দা হবে যার কিছু নেকিও আছে এবং পাপও আছে, দুই রকমই থাকবে। বন্ধুগণ, আল্লাহর যদি দয়া হয় তবেই আপনি আমি হাসরের মাঠে নাজাত পেতে পারি। বন্ধুগণ, আমি যে কথাটা বলছিলাম যে আপনার যদি ঈমান না থাকে, আমালে সলে না থাকে, তবে আমার আপনার হাসরের মাঠে বাঁচা বড় দায় হয়ে যাবে। কেননা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে জন্য আপনাকে পাঠালেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। রে বান্দা, আমার অফিসে তোকে 24 ঘন্টার ভেতরে 5 বার আসতে হবে। 11 মাস পরে একটা মাস তো আমার জন্য রোজা রেখে দিতে হবে। আমি যদি তোমাকে ধন সম্পত্তি দিয়েছি রে বান্দা, তবে তুমি আমার কাছে তুমি মালে নিসাবের উপরে যাকাত বের করবে। আর তারপরে যদি তোমার কাছে বেশি মালদান হয়, আমার ঘর বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের তোমাকে তাওয়াফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধি বিধানগুলো দিলেন, এগুলো হলো আল্লাহর তরফ থেকে আদেশ। বন্ধুগণ, আমি যে কথাটা বলছিলাম যে আপনি ভালো আমল করবে তো আপনার জন্য লাভ হবে, আর আপনি যদি মন্দ আমল করে আপনার আমলের বস্তাটাকে ভর্তি করে নেন, তবে বন্ধু কিয়ামতের মাঠে কেউ কারোর জন্য আব্বতি পাবে না, কারোর জন্য কেউ নাজাত পাবে না, আর কারোর জন্য কেউ জাহান্নামেও যাবে না। বলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভুলে আছেন, বসে আছেন, হাত বুকে করে বসে আছেন, সময় যে কাছে আসছে আমি আপনি চিন্তা করি না। আমার পূর্বে মৌলানা বলছিলেন হিসাবের সময় খুব ঘনিয়ে আসছে। আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার হিসাবের সময় খুব সন্নিকটে চলে এসেছে। তুমি ভাবছো যে আমি এতদিন বাঁচবো। আল্লাহ রসুল বলেছেন, তুমি যখনই মরবে তোমার জন্য কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, তোমার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। যেহেতু মরে যাওয়ার পর আর কাউকে জীবিত করে পৃথিবীতে আর দোবারা তাকে ফিরিয়ে দেওয়া হবে না। ভাই আমার, বন্ধু আমার, আপনাদের সামনে আজকে আমি এমন একটা ইতিহাস তুলে ধরবো। ঈমান আমল যদি আপনার না থাকে কেউ বাঁচতে পারবে না আল্লাহর কাঠ গড়াতে গিয়ে। আজ আমরা মুসলমান, আমাদের ঈমান হলো কেমন? একটা কচুর পাতের ওপরে যেমন পানি থুতে গেলে রাখতে গেলে টলমল টলমল করে থাকে, আজ আমার আপনার ঈমানটা ঠিক কচুর পাতের পানির মতো হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, ঈমান এত দামি বস্তু, আর ঈমানের ওপরে অটল থাকা অত সহজ কথা নয়। বন্ধুগণ, ঈমান যদি না থাকে, আমল না থাকে, তো কোথায় যাবে? তো লোকটা জাহান্নামে যাবে। আর ঈমান যদি আমল থাকে তবে ওই লোকটা জান্নাতের মেহমান হবে। বন্ধুগণ, সে যদি কাফেরের ছেলে হয়,
সে যদি বেদিনের ছেলে হয়, বন্ধু আমার, সে যদি নবীর ছেলে হয়, আর যদি ঈমান না থাকে, আমল না থাকে, নবীর সন্তান হতে গেলেও জান্নাত পাবে না। আর যদি একজন বেঈমান হয়, কাফির মুশরিক বিধর্মী হয়, আর তার ছেলে যদি মুমিন হয়ে যায়, তবে বন্ধুগণ আমলের ঈমানের বদৌলতে আল্লাহর যদি দয়া হয়, সেই লোকটা জান্নাতে যাবে কি যাবে না? মা বোন, আপনাদের ব্যাপারে একটা ইতিহাস বলছি, ভালো করে শুনুন। আপনি বলবেন মৌলভী সাহেব, আমার স্বামী খুব যোগ্য আলেম, বা আমার স্বামী হজ করে এসেছেন, বা আমার স্বামী তাহাজ্জুদ গুজার মানুষ, তো মৌলভী সাহেব আমার স্বামীর জন্য কি আমি নাজাত পাবো না? আমি কি অব্যাহতি পাবো কি পাবো না বলেন তো? আল্লাহ কোরআনে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বললেন, যে ব্যক্তি ভালো কাজ করবে সে নিজের জন্যই করবে। স্ত্রী যদি ভালো কাজ করে তবে স্বামীর কোনো লাভ নেই। তবে বন্ধুগণ, এমন কতগুলো আমল আছে যে তাদেরকে নেকিগুলোকে ভাগ করে দেওয়া হয়। বন্ধুগণ, এমন কথা কি, যদি কোনো মেয়ে ছেলে, যদি কোনো আমার মা ফকির মিসকিনকে যদি ফকিরকে ভিক্ষা দেয়, জলসাতে দান করে দেয়, টাকা কার? তো স্বামীর ইনকাম করা টাকা, ওই স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক নেকিটা দান করে দেবেন। কিন্তু বন্ধু, ঈমান এমন একটা বিষয়, আমল যদি না থাকে বন্ধুরে, তবে আপনাকে জান্নাত যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যাপারে সিল মেরে দেবেন, মোহর মেরে দেবেন। না না না, এর ভিতরে ঈমান নাই, এই লোকটাকে জান্নাত দেওয়া অসম্ভব। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একজন নারী পাঠিয়েছিলেন, যে নারীটার নাম সকলেরই জানা। যেই নারীটা একজন ফেরাউনের বিবি, একজন ফেরাউনের স্ত্রী, যার নাম হলো মা আসিয়া। নাম শুনেছেন আপনারা? আসিয়া নাম শুনেছেন? কত দুর্দান্ত মেয়ে ছিল, আল্লাহু আকবার। ঈমান কত যে পাক্কা ছিল। তার স্বামী হলো কে? তো ফেরাউন, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তার মনে একটা শখ ছিল, ইচ্ছা ছিল, যে সব মানুষ আমাকে রব বিশ্বাস করছে, তো তুই তো আমার বাড়িওয়ালি, তুই আমাকে একবার আল্লাহ বলতো। আল্লাহ যদি আমাকে বলিস তো কি আপত্তি আছে? তুই যদি আমাকে বলে দিস যে তুমি আমার স্বামী তো আছোই, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, এই কথাটা যদি বলে দিস, তাহলে আমার মনের কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, আপনি যতই মান সম্মান ইজ্জত যতই কিছু পান না কেন, আপনার স্ত্রী যদি ভালোবাসা মহব্বত না পান, তো দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম, নাকি ভাই? আর আপনার স্ত্রীটা যদি আপনার প্রশংসা করে, তবে আপনার মন সব মনে হচ্ছে যে আপনার বুকটা ভরে যাবে। আপনি এখানে সেখানে গেলেন, ঘুরলেন ফিরলেন, খুব ইজ্জত, আর বাড়িতে ঢুকছেন আপনার স্ত্রী মুখখানাকে পাঁচ সেরা করে দেখাইলে আপনার সব সুখ শেষ। কষ্ট দুঃখ করে ঘুরে আসলেন, বিজনেস ব্যবসা করলেন, মুচকি মেরে হাসি দেখে আপনার মনটাকে খুশি করে দিলেই আপনার সব কষ্ট দুঃখ শেষ। তো ফেরাউন বলছে, আসিয়া, সবাই আমাকে আল্লাহ বলছে, আমাকে রব বিশ্বাস করছে, তুই কেন করিস না? আমাকে একবার বল তো। বন্ধুগণ, ঈমান কাকে বলে, আমাল কাকে বলে শুনুন। যখন ফেরাউন আসিয়াকে বলল, ওরে আসিয়া, আমাকে একবার তুই আল্লাহ বল, রব বল, আনা রব্বুকুমুল আলা, আমাকে একবার যদি তুই আল্লাহ স্বীকার করে নিস, তবে সমস্ত সম্পত্তি যত আছে তোর আমি নামে লিখে দেব। আসিয়া এবার বলছে, ও স্বামী জান, আমি তোমাকে কোনোদিন আল্লাহ বিশ্বাস করতে পারবো না। বলুন একবার সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে গল্প হচ্ছে, বলছে স্ত্রী রে, ওরে আসিয়া, তুই আমাকে একবার আল্লাহ বল, তো মনটা ঠান্ডা হয়ে যাবে, জুড়িয়ে যাবে। এবার মা আসিয়া উত্তর দিচ্ছেন, আসিয়া বলেন, ও গো স্বামী, আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানব আমি। স্বামী তুমি হতে পারো, খোদা হতে পারো না। প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তো জানে না। যখনই আসিয়া এই উত্তরটা দিয়ে দিলেন, স্বামী যান, আপনার পা টিপে দিতে পারি, আপনার শরীর আমি কি করতে পারি, মালিশ করে দিতে পারে। স্বামী যান, আপনার শরীরে তেল আমি লাগিয়ে দিতে পারি গো,
পৃথিবীতে জমি আল্লাহর জমিনে যত স্বামীর ইজ্জত হেফাজত করা আমি সব করে দিতে পারবো স্বামী গো, কিন্তু আমি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারি না। তোমার যিনি রব, আমার যিনি রব, যার আদেশে পূর্ব দিকে সূর্যটা ওঠে আর পশ্চিম দিকে অস্তমিত যায়, যার আদেশে রাতের পর দিনের আগমন ঘটে, দিনের পরে রাতের আগমন ঘটে, তিনি তো হচ্ছেন আল্লাহ। আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি তোমাকে স্বামী স্বামী রূপে মানতে পারি, কিন্তু আল্লাহ বলে মানতে পারি না। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো এরকম জালেম আল্লাহর জমিনে পৃথিবীতে পুরুষ আছে। রোজা রাখতে গেলে কষ্ট দেয়, নামাজ পড়তে গেলে স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, নফল রোজাগুলো রাখতে গেলে স্বামীর মন খারাপ হয়ে যায়। স্বামী যেহেতু মদনী, স্বামী যেহেতু জুয়ারি লটারি কাটনেওয়ালা। বন্ধুরে ও আমার মা, যদি আপনি তাকে খুশি করে ভালো আমল করতে পেরে নেন, তাহলে আপনি হবেন কামিয়াব, সাকসেস। মা আসিয়া যখন এই কথাটা বলে দিলেন, স্বামী গো আমি আপনাকে আল্লাহ বলতে পারবো না। ফিরআউন বলে, ও জাল্লাদের আসিয়াকে নিয়ে যাও বালুর চরে, চাম খালাইয়া লৌহে তারে, সে তো মুসার খোদা মেনে চলে, আমায় আল্লাহ বলে না। প্রেম খেলা ইশকে লাগে সকলে তো জানে না। যখন এই কথাটা বলে দেওয়া, ওই ফিরআউনের জাল্লাদেরা নিয়ে চলে গেল বালুর চরে। ঈমান কি বস্তুরে বলতো, ওরে আমার মা, তাদের ঈমান কেমন ছিল? একজন ফিরআউনের স্ত্রী হওয়া সত্ত্বে যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, আল্লাহর নাফরমান বান্দা, এত বড় মালাউন, এত বড় হারামুদ্দার ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, যখনই কথাটা বলে দেওয়া, মা আসিয়ার উপরে নির্যাতনের পাহাড় যেন ভেঙে পড়ে গেল। আল্লাহ না স্বীকার করার কারণে ফিরআউনের মেজাজ খারাপ। একে নিয়ে যাও বালুর চরে, গিয়ে সাজা দাও, শাস্তি দাও। বন্ধুগণ, হাতে পায়ে যেন পেরেক মেরে দিল, কাঁটা মেরে দিল, আসিয়ার পায়ে মেরে দেওয়া হলো, বুকের উপরে বড় আকারের পাথর চাপিয়ে দেওয়া হলো। আর একটাই কথা বলছে, আসিয়ারে এখনো সময় আছে, আমাকে একবার আল্লাহ বল, তাহলে তোকে এখান থেকে রেহাই দিয়ে দেওয়া যাবে, আজাদ করে দেওয়া যাবে, আর সমস্ত সম্পত্তি তোর নামে আমি লিখে দেবো। ফেরাউন বলছেন, মা আসিয়া, না না স্বামী যান, এটা হতে পারে না, হতে পারে না। সারা বিশ্বে যদি রাজত্বটা আমার নামে লিখে দেওয়া হয়, আমি আল্লাহকে কোনো সময় ভুলতে পারি না। বন্ধুগণ, যখন নির্যাতনের পাহাড় মাসিয়ার উপরে যখন ভেঙে চুরে পড়ে যাচ্ছে, আল্লাহকে মাসিয়া বলছেন, রব্বুল আলামিন, এই দুনিয়ার সাজাকে আমি সাজা মনে করি না গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। মা আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, ইস ক্বালাত রব্বি ইবনিলি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর দাও, আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মাসিয়ার আকুল বদল সুরে আল্লাহ থাকতে পারছেন না, ফেরেশতাকে ডেকে বলছেন, ফেরেশতার দলেরা, আমার আসিয়ার উপরে এত অন্যায়, এত ছিল, আমি আল্লাহ আর সহ্য করতে পারছি না, তোমরা জান্নাতটাকে আমার আসিয়ার সামনে, চোখের সামনে তুলে ধরো। একবার বলুন আলহামদুলিল্লাহ। চারিদিক থেকে যেন জুলুম অন্যায় অত্যাচার চলছে, মারছে, কাটছে, পাথর চাপাচ্ছে, আর বলছি একবার ফিরআউনকে আল্লাহ বল। মা আসিয়া বলছেন, না না, এটা আমার দ্বারাই অসম্ভব, এটা আমার জন্য ইম্পসিবল, এটা কোনোদিন হতে পারে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তুমি রহিম আল্লাহ, তুমি মেহেরবান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বলছিলাম? ঈমানের কত দাম।
ঈমান তার সঙ্গে আমল, এই দুটা জিনিস থাকার কারণে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অত সহজ নয় ইমানকে মজবুত করে রাখবো, আমরা ইমানের ওপরে অটল থাকবো, অত সহজ কথা নয়। আমার ইমান তো হলো কচুর পাতের পানির মতো। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে কিয়ামতের দিন সেটা নিজের চোখে দেখতে পাবে, মন্দ কাজ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেবেন। সেদিন আপনিও অবাক হয়ে বলবেন, আল্লাহ এত ছোট নেকিটা আমি কখন করেছি, আমি ভুলে গেছিলাম। আল্লাহ আমার জীবনে দেখতে পাচ্ছি আমি কোথায় কি করেছি। একটা মানুষ রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, একটা বস্তা উঠাতে পারছিল না, বা ধানের একটা বোঝা উঠাতে পারছিল না, বা ঘাসের বোঝা উঠাতে পারছিল না, আমি সেই জায়গাতে হাত দিয়ে দিয়েছিলাম। আল্লাহ কোন কালে কোন সময় এত ছোট নেকিটা আমার চোখের সামনে ধরা পড়েছে, সেই দেখে বান্দাটা বড় আশ্চর্যিত হয়ে যাবে। রব্বুল আলামিন এত ছোট আমলটাও লেখা আছে, এবং কেউ মন্দ কাজ করবে কিয়ামতের মাঠে সেদিন আপনি নিজের নামায় আমলে দেখতে পাবেন। মন্দ করবেন সেটাও পাবেন, ভালো করবেন সেটাও পাবেন। রাস্তায় হাঁটছেন, জালসা শুনে গেলেন, একবারে ফজলি আম খালি টক 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 করছে, মাথার উপরে ঝুলছে, দেখে আপনি কি করলেন, একটা পেড়ে নিলেন, পকেটে ভরে বাড়ি চলে গেলেন। ভুলে গেছেন আপনি, কিয়ামতের দিন আপনি সেটা দেখতে পাবেন, সব দেখতে পাবেন। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী একদিন বক্তব্য দিতে দিতে বলছেন, সাহাবারা ভালো করে শুনুন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন সাহাবাদেরকে, যেহেতু বিষয়টা অন্য, কিন্তু কথাটা বলছি এই জন্যই যে কিয়ামতের দিন কোনো জিনিস লুকায়িত থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। সিসি ক্যামেরাতে যেরকম রেকর্ড হচ্ছে, একটা দোকান আপনি দিয়েছেন হোলসেল, 5টা আপনি কি রেখেছেন, লোক রেখেছেন, কর্মচারী রেখেছেন। কেন রেখেছেন সিসি ক্যামেরা? যে কে চুরি করছে, কে দাগাবাজি করছে, কে ভালো করে ডিউটি করছে কি করে না, আমার দোকানে কে আসলো, কে কি করলো, সন্ধ্যার সময় আপনি তখন সবকে ফাইলকে বের করে দেখছেন। কিন্তু পৃথিবীর ক্যামেরা, সিসি ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে, এটা সম্ভব, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা কোনোদিন খারাপ হবে না। এখানে একটা সিসি ক্যামেরা লাগিয়েছেন, কত দূর পর্যন্ত এরিয়াটাকে কভার করতে পারবে ভাই? অল্প জায়গা, আপনার দোকান পর্যন্ত। কিন্তু আল্লাহ যে 2টি সিসি ক্যামেরা আছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলছেন তিনি দেখেন, তিনি শুনেন। কি দেখেন আর কি শুনেন? রাত 12টার সময় আপনি পেটের ব্যথায় চেঁচাচ্ছেন, আল্লাহ আমাকে আরাম দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করো। সারা পৃথিবীর মানুষ কথাটা বলছে, তার মধ্যে হাজার হাজার মানুষকে পেটের ব্যথা, কে দাঁতের ব্যথা, কে কানের ব্যথা, বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আছে। আল্লাহ সবারই ডাক শুনছেন কিনা? হ্যাঁ বা না বলেন, শুনছে কি শুনে না? এবং দেখছেন একটা কালো রাত্রে, কালো পিঁপড়ে কালো পাহাড়ে, কালো পাথরের উপরে, পানির ভিতরে পিলপিল পিলপিল করে হাঁটছে, সেই পিপিলিকা, সেই পোকাটার পায়ের শব্দটা আল্লাহর কাছে পৌঁছেছে কি পৌঁছে না? পৌঁছেছে। তবে আমার শোনা, আমার দেখা আর আল্লাহর শোনা এবং আল্লাহর দেখা একরকম হবে? কোনো দিন হতে পারে না। বন্ধুগণ, হে আমার মা, ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেন আমি ওই অবস্থাতে না পাই। খুব জটিল বিষয়, ভালো করে শুনুন ইমানি জজবা দিয়ে। নবীজি বলছেন, ওই আমার উম্মতেরা, শুধু সাহাবাদেরকে বলেন না, নবীজি বলছেন, ও আমার উম্মতের দল, তোমাদেরকে কিয়ামতের মাঠে আমি যেন ওই অবস্থাতে না পাই। সাহাবারা বললেন, নবীকে কোন অবস্থাতে আমাদেরকে দেখতে চান না আপনি বলুন তো? নবীজি বললেন, সাহাবারা রে, ওরে আমার উম্মতের দল, কিয়ামতের দিন তোমরা যেন একটা উটকে ঘাড়ে করে আমার দরবারে না আসো। কি বললেন নবী? যে তোমরা কিয়ামতের দিন উটকে ঘাড়ে করে যেন তোমরা আমার কাছে না আসিও কিয়ামতের মাঠে। বলেন, মুলি সাহেব, একটা লোক হলো ৭৭ কিলো ওজনের, আর একটা উট হলো 10 কুইন্টালের ওজনের। তো এই লোকটা উটটা ঘাড়ে করতে পারবে?
আপনার এটা প্রশ্ন জাগে না? বন্ধুগণ, আল্লাহর কুদরতি নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেদিন এত ক্ষমতা দিয়ে দেবেন, একটা উটকে ঘাড়ে করে নিয়ে চলে আসবে, আর হাসরের মাঠে কোটি কোটি মানুষ দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ, একটা মানুষের ওজন হলো 70 কিলো, আর 10 কুইন্টাল ওজনের একটা উটকে ঘাড়ে করে নিয়ে আসে, ব্যাপার কি? বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, যারা উটকে চুরি করে বিক্রি করে দিয়েছে, বা বলকে চুরি করে বিক্রি করে দিয়েছে, বা একটা খাসি বকরিকে চুরি করে বিক্রি করে দিয়েছে, এমনকি একটা মুরগি, বিশেষ করে মা বোনদের একটা অভ্যাস আছে, বড় বড় জিনিসে তারা হাত দেবে না, ছোট ছোট জিনিসরাও ওই জিনিসগুলো আমার মা বোনেরা চুরি করে কি করে না? দেখবেন একটা ডিমকে চুরি করে লায়, দেখবেন কতগুলো মা এমন আল্লাহর জমিনে আছে, ছোট ছোট বাচ্চার গলাতে যদি একটা হার দেখে লায় বা একটা ছুরি দেখে লায়, তবে সঙ্গে সঙ্গে চুরি করে তার নিজের বাচ্চায় গলায় পরিধান করিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, সাহাবারা রে, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেন আমি ওই অবস্থাতে না পাই। আল্লাহর নবী বললেন, এমন কিয়ামতের মাঠে কিছু লোক আসবে যার ঘাড়ে খাসি থাকবে, বকরি ছাগল থাকবে, কারো ঘাড়ে বল থাকবে, ওঁট থাকবে। বন্ধুগণ, আর যেন সেই নিজের জোর জোর করে আওয়াজ দিতে থাকবে, চিৎকার করবে, চিল্লাবে, আর তারা আওয়াজে মানুষেরা যেন ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, কিয়ামতের মাঠে তোমরা ওই অবস্থাতে আমার নিকটে আসিও না। আর সেদিন গিয়ে বলবে রব্বুল আলামিন, ওগো আল্লাহর নবী, ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো নবীজি, আমার জন্য আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন। আল্লাহর নবী বলবেন, যাও যাও যাও, তোমার জন্য আমার সুপারিশ আজকে হবে না, সুপারিশ হবে না। তো বন্ধুগণ, কিয়ামতের দিন এই দুনিয়াতে আপনি যেই কিছু কাজ করছেন সব আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন। যেমন আপনার ফিঙ্গার, আধার ফিঙ্গার লিঙ্ক যেরকম করা আছে, বন্ধুগণ, ঠিক প্রত্যেকটা মানুষের সেদিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, নামায় আমাল নামে একটা সিমির মতো হবে হালকা, কিন্তু সেই জায়গাতে যখন আপনাকে আঙ্গুল দিয়ে দেওয়া হবে, যেমন ঠিক আধার লিঙ্কে আপনি টাকা উঠাতে যাবেন বা আপনার আধার লিঙ্ক করতে যাবেন, যখনই আপনি আঙ্গুঠাটা দিলেন সমস্ত কিছু আপনার বায়োডাটা ভেসে যায় কি যায় না? হাসরের মাঠে দুনিয়াতে যা কিছু করেছেন, আপনার কর্মলিপি, জীবনের সমস্ত আমালগুলো আল্লাহর সামনে সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, খুব হিসাব করে চলতে হবে আল্লাহর জমিনে, খুব চিন্তা ভাবনা করে চলতে হবে আমাকে আপনাকে। আমি বলছিলাম, ঈমান এত দামি জিনিস, ঈমান এত দামি জিনিস যে ঈমানকে কিনে পাওয়া যায় না, কিন্তু বিক্রি করা যায়। বন্ধুগণ, আপনি বলবেন, মাওলানা, আল্লাহ যে কোরআনে বললেন যে যারা ভালো কাজ করবে সে নিজের জন্য করবে, মন্দ করবে নিজের জন্য করবে, কেউ কারো পাপের ভাগীদারি হবে না, আর কেউ কাউকে নেকি দিয়ে কিয়ামতের মাঠে উদ্ধার করবে না। এই দুনিয়ার ব্যাপারে আপনাকে ইতিহাস শোনালাম একটা মাসিয়া, আর বিশ্ব নবীর জীবনের একটা কথা আপনাকে শোনায়। আল্লাহর নবীর চাচা, যার নাম হলো আবু তালেব, নবীকে এত ভালোবেসেছিলেন, নবীকে এত ভালোবেসেছিলেন। বন্ধু, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় যারা নামাজ পড়ে না বটে, রোজা রাখে না বটে, কিন্তু দেখবেন বন্ধু আলেম ওলামাকে খুব ভালোবাসে। আছে এরকম লোক না? নামাজের ধার ধারে না, রোজা রাখে না, কিন্তু দেখেন যে আলেম ওলামাকে চকচহড়ায় দেখতে পেলে আসেন, মৌলানা সাহেব চা খেলেন, পান খেলেন, একটা মিষ্টি গেলা খেলেন, তার মানে আলেমকে অটোমেটিক ভালোবাসে। কিন্তু নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, এরকম ভালোবাসা দিয়ে কিছু পাবেন? কিছু পাবে আশা করা যায়? পাবেন না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাচা আবু তালিব এত প্রাণ প্রিয় হিতাকাঙ্ক্ষী চাচা, এত ভালোবেসেছিলেন নবীকে, মক্কা নগরীতে কুরাইশ বংশের লোকেরা নবীর ওপরে এত অন্যায় অত্যাচার করতে চাইছিল। যখন আবু তালেব সামনে দাঁড়িয়ে যেতেন, কারো হিম্মত হতো না যে মোহাম্মদকে কড়া কথা বলবে। আল্লাহর নবীকে বলতেন, মোহাম্মদ, তুমি যে কাজ চালিয়ে যাচ্ছ, ইমানের, ইসলামের তুমি পতাকা চারিদিকে যেন কি উত্তোলন করছো,
করে যাও করে যাও, যদি তোমাকে কেউ ধমক দেয় আমাকে সে তার ব্যাপারে তুমি রিপোর্ট জানাবে। বন্ধু আমার, আবু তালেব যতদিন বেঁচে ছিলেন কারো সাহস হয়নি মোহাম্মদকে একটা ফুলের চিঠি ঠেকাবে। ওই আবু তালেব যখন মরার সময় আসলো, বন্ধু আমার, বিশ্বনবী মায়ের পেটে থাকা অবস্থায় আব্বাকে হারিয়েছিলেন। অল্প বয়স হতে না হতে মা দুনিয়া ছেড়ে চলে গেলে আবু তালেব এবারে যেন আল্লাহ রসুলের মাথার ছাতা হয়ে দাঁড়িয়ে থাকলেন। বন্ধু আমার, যখন মরার সময় হয়ে গেল সব যেন এসে আবু তালেবের পাশে যেন দাঁড়িয়ে গিয়েছে, বসে আছে, আর সবাই তার খাটের চারিপাশে বসে আছে। আর বসার পরে তাকে বলছে, খবরদার খবরদার, জীবনের শেষের দিকে বেঈমান হয়ে মুরতাদ হয়ে ঈমান হারা হয়ে তুমি মরবে না। নবীর কাছে যখনই খবর পৌঁছালো, আল্লাহর নবী কাঁদতে 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 আসলেন, আমার চাচা হয়তো আর দুনিয়ায় বেঁচে থাকবেন না। নবীজি যখন আবু তালেবের কাছে এসে পৌঁছেছেন, কাফেরেরা মোহাম্মদকে বসতে দিবে না, সমস্ত জায়গাটাকে ফিলআপ করে দিয়েছে। কেন? এই মুহূর্তে যদি মোহাম্মদ আবু তালেবের কাছে এসে বসে যায় আর কানে কানে দু চারটা যদি কথা বলেই দেয়, তবে আমাদের সমস্ত মান সম্মান মাটিতে মিশে যাবে। আল্লাহর নবী আসলেন, তাকে বসতে দেওয়ার মতো জায়গা দিচ্ছে না, মোহাম্মদকে অপমান করে খাড়া করে রেখেছে। আল্লাহর নবী আসলেন, আসার পর ওই আবু তালেবের কানের কাছে এসে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, ও চাচা, আমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমি আমার আব্বার মুখ দেখতে পাইনি, কেমন আমার আব্বা ছিলেন। চাচা গো, আপনি একবার আল্লাহর ওয়াস্তে কালিমাটা পড়ে নেন, ঈমান নিয়ে আসেন, জান্নাতের জামানত দাও, আমি আপনার জন্য হয়ে যাব। একবার বলুন সুবহানাল্লাহ। বারবার বারবার এই কথাটা বলছে। এদিকে শত শত কাফের বসে আছে, বলছে, আবু তালেব রে, এই মুহূর্তে যদি তুমি কালিমা পড়ে নাও, আমাদের মক্কা নগরীতে সমস্ত মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমাদের মুখ মান সম্মান সব মাটিতে মিশে যাবে, ধুলোতে মিশে যাবে। খবরদার আবু তালেব, ঈমান নিয়ে আসিও না। আমার আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ রে, তুমি এত কেন বেকুল বস্তুটা? আমি আল্লাহ ঈমান নামে বস্তুটা, ঈমান তো দামি জিনিস, যা কিনে পাওয়া যায় না, যা ঈমান কিনে পাওয়া যায় না মুহাম্মদ। আমি আল্লাহ যাকে চাই ঈমানে বস্তুটা দিই, আর ঈমানের দৌলতে মালামাল করে। তুমি শত চেষ্টা করতে গেলে আবু তালেব ঈমান আনবে না। এই অবস্থাতে সেই আবু তালেব বেঈমানের হালাতে, মুশরিকের হালাতে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অঝর নয়নে কাঁদছেন, আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ, আমার চাচাকে ইসলামের দিকে দীক্ষিত করতে পারলাম না আল্লাহ, তবে রব্বুল আলামিন, আমি আপনার মেহবুব নবী, ভালোবাসা নবী, আপনার কাছে আমি একটা দরখাস্ত জানাই আল্লাহ, আমার চাচাকে জাহান্নামের সব চাইতে নিম্ন শাস্তিটা দিও আল্লাহ। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ, তোমার চাচাকে সর্বনিম্ন যেটা শাস্তি দেওয়া হবে, যে জাহান্নামের একটা জুতা হবে, আর ওই জুতাতে যখন ফিতাটা কষে দেওয়া হবে, সমস্ত মগজগুলো যেন টকবক টকবক করে ফুটতে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, নবীর চাচা হওয়া সত্ত্বে সেই জান্নাত পাবে না, পাবে না, পাবে না। নারে তাকবীর। বন্ধুগণ, ঈমান অত সহজ নয়, ঈমান খুব বড় দামি জিনিস, ঈমান খুব বড় বস্তু। বন্ধুগণ, কিনে পাওয়া যায় না দুনিয়াতে। বন্ধুগণ, আজ আমি আপনি একটা ফুটা চারানার সমান ঈমান নিয়ে খালি ফুটুর 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 করে করছি। মৌলভী সাহেবরা দুনিয়াটাকে শেষ করে দিলে, মৌলভী সাহেবরা দুনিয়াটাকে খেয়ে নিলে, এরাই যদি এরকম হয় তো আমরা কি করতে পারি? আরে ভাই, আল্লাহ তোকে কি অন্য রক্ত দিয়ে পয়দা করেছে? আর মৌলভী সাহেবকে কি অন্য খুন দিয়ে আল্লাহ পয়দা করেছে? মাদ্রাসে পড়েছেন বলে আলেম হয়েছেন, বাস এতটুকু তফাৎ। শয়তান কার পিছে বেশি উস্কানি মারে? কার পিছনে? যারা আল্লাহকে কামড়ে ধরবে তাদের পিছনে না মেহনত করবে? আমি নিজেই শয়তান, তো শয়তান আরাম পেয়ে গেছে। যাক, আমার দায়িত্বটা তুই লিয়েছিস, তুই থাক, কিয়ামতের দিন যেদিন আমার সাথে যাবি সেদিন মজাটা পাবি। তো বন্ধুগণ, আমি বলছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটা আপনাদের জানা আছে। তাফসীর করতে গেলে অনেক কথা ভরা আছে,
আমি সেদিকে যাচ্ছি না, আমি বক্তব্যকে গুটিয়ে নিয়ে আসছি শর্টের দিকে, যেহেতু আমার মাথায় আর একটা দায়িত্ব আছে। বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ